ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। প্রত্যেক দিন আপনারা আমার এই ভিডিও মানে ঠাকুরের ভিডিও শুনছেন, দেখছেন এবং শেয়ারও করছেন। সত্যি খুব ভালো লাগছে। আমার ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর কমেন্টসও করছেন। আর যারা যারা কিছু মন্তব্য বাজে করছেন তাদের কিছু বলার নেই, কারণ তারা ঠাকুর সম্বন্ধে বা কিছু বোঝেনি না বা জানেন না, তাই হয়তো বলছেন। যাই হোক, আপনারা হয়তো যারা জানেন না বোঝেন না তারা হয়তো ভুলবশত বলছেন। আশা করি ঠাকুরের কথা অন্ততপক্ষে কেউ এভাবে কিছু বলবেন না, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আর যারা জানেন তারা তো ঠাকুরের কথা বলছেন, সবার কাছে যাচ্ছেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগছে বলে আপনারা সেই ভিডিওগুলো শেয়ারও করছেন। সত্যি এখানে বলার কিছু রাখে না। প্রথমে হয়তো আমি বেশি কথা বলছি, আসল কথায় আমি আসছি না, কারণ ঠাকুরের বাণী পাঠ করাই আমার উদ্দেশ্য এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি মাত্র। তো যাই হোক, কথাগুলো বলার একটুই প্রধান কারণ হলো এইগুলোই, যাতে শুধু আমার ভিডিও বলে নয়, ঠাকুরের যে কোনো জায়গাতেই কোনো জায়গায় গিয়ে বাজে কমেন্ট করবেন না। সবাই ভালো কমেন্টসই করবেন। আশা করি সবাই ভালো কমেন্টসই করেন। কিছু কিছু মানুষ থাকে, সব তো আলু একরকম হয় না, কিছু তো পচাও থাকে, সেইভাবে আমাদের করে নিতে হয়, চলে নিতে হয়। তাই এইটুকুই আমি বুঝি। তো যাই হোক, যেগুলো পচা আছে সেগুলোকে ফেলে দিলে হবে না, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। কিন্তু বারবার যদি সেই ভুলটাই করে তাদের সত্যি সেখান থেকে বের করে দিতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল। এই জন্যই কথাটা বলার। যাই হোক, প্রসঙ্গ আমি অন্যদিকে না নিয়ে গিয়ে আসল জায়গায় আমি যার জন্য আমি ভিডিও করছি, যার কথা বলার জন্য আমি করছি, সেটাই আমি এদিকে নজর দেবো। এবং অসংখ্য ধন্যবাদ সেই দিকেই যারা প্রতিনিয়ত ভিডিও ঠাকুরের দেখছেন এবং ঠাকুরের কথা সবার কাছে পৌঁছে দিচ্ছেন। জয়গুরু। তো শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলিই পাবে। ঠাকুর ছোট্ট কথার মধ্যে কত কিছু বুঝিয়ে দিয়েছেন, তা আমরা কিন্তু কোনোভাবে বোঝার ক্ষমতার মধ্যে রাখি না। কিন্তু খুব সুন্দরভাবে যদি আমরা বোঝার ক্ষমতা রাখি, ঠাকুর আমাদের কি বলেছেন, কেন বলেছেন, কি পরিপ্রেক্ষিতে বলেছেন, সেগুলো যদি ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি, আমরা ভালো থাকতে পারবো। কিন্তু কখনোই সেটা আমাদের মাথায় ঢোকে না। আমি একটা লাইনেরই জাস্ট কথা বলছি। ঠাকুর বলছেন একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না। আমরা কি করি, একটা যখন আমরা কোনো কিছু পেয়ে যাই সেখান থেকে কিন্তু আরও একটা এইভাবে করতে করতে 10টা চেয়ে বসে পড়ি, কিন্তু কখনো একটার উপরে আমরা সন্তুষ্ট থাকি না। ঠাকুর বলছেন একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না। যখন আমি একটা চাইছি, একটাতেই যেন আমার চাওয়াটা সীমাবদ্ধ থাকে, 10টা চেয়ে বসতে বারণ করছেন। একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলিই পাবে। একটাই যদি সেটা চরম আকারে আমি করতে পারি, তাহলে কিন্তু সবগুলিই পাবে। আমরা ঠাকুরকে ধরে নিয়ে যদি চলতে পারি, তখন কিন্তু সমস্ত পূজাই তার সাধনার মধ্যে চলে আসবে, যদি আমরা সেইগুলো মেনে নিতে চলতে পারি। জয়গুরু সবাইকে। যদি ভুল ত্রুটি হয়, যদি আমার বলাতে আপনাদের মনে দুঃখ বা কষ্ট হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং আমি যদি কোনো ভালো বলে থাকি, সেটাও অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি নিয়েই মানুষ, এটা আমি বুঝি। আর আর এই কথাটাই বলি যে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন সঠিক হলো কিনা। একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলিই পাবেন। ঠাকুর বলছেন আমি এককেই যাতে চরমভাবে করতে পারি, তাহলে সব পাওয়াগুলো, সব চাওয়াগুলো কিন্তু সব সম্পূর্ণ হয়ে যাবে। জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। জয়গুরু।